আবেদা সালেহা মা ও বোনেরা, আজকে এই জান্নাতি বাগানে কোরআনের মাহফিলে আমরা আসতে পারে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা সবাই সমস্বরে আল্লাহ তাআলার প্রশংসা করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন, এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? আল্লাহর শুকরিয়া করলে কেমন লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার নিয়ামত ভক্ষণ করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর যে ব্যক্তিরা, আমার যেগুলো বান্দা আমার নিয়ামতকে খায়, আমার নাজ নিয়ামত ভক্ষণ করেন, কিন্তু আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দাকে কঠিন ভাবে আমি আযাবের মধ্যে নিক্ষেপ করব, কঠিন আযাবে আমি তাকে গ্রেফতার করব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া সব সময় আদায় করব আমরা, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। এখানে আজকে আসি, আমরা কালকে চলে যাব। আর যেই বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, সেই বান্দা কখনোই গুনাহ করতে পারে? সবাই বলেন পারে? সে ব্যক্তি কখনোই গুনাহ করতে পারে না, কারণ যেখানেই যায় সেখানেই সে আল্লাহকে দেখতে পায়। ঠিক না ভাই? ঠিক বলেন। বাদশাহের দরবারে অনেক প্রজা ছিল, সবাই ভালো ছিল, বাদশাকে অনেক